গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকালে স্নান সেরে বসে গেছি পায়েস বানাতে। তার কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আগে ঘরে পায়েস বানিয়ে ঠাকুরকে দিয়ে সেটাই বাচ্চার মুখে দিতে হয়, তারপরে সে যে কোনো খাবার খেতে পারে। তো সামনে যেহেতু সোনামার অন্নপ্রাশন আছে, সেই জন্য আজকে সেই নিয়মটা সেরে ফেলবো, যেহেতু 6 মাস হয়েই গেল। তো পায়েসটা বানিয়ে নিয়ে তারপরে আজকে একটু ফ্রাইড রাইস বানাবো, আর এখানে পনিরের তরকারি করব। তো এখানে দেখো সোনামার জন্য এই ড্রেসটা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম একটা ভ্লগে, তো এটা কিনেছিলাম, সেটাই ওকে পরে রেডি করিয়ে দিয়েছি। কিন্তু ওর বোধহয় ঘুম পাচ্ছে, আর এই ড্রেসটা পরে ও একটু আনকমফর্টেবলও ফিল করছিল, কারণ ড্রেসটার ভেতরে একটা মেটেরিয়াল দিয়েছিল যেটা একটু বাচ্চার স্কিনকে একটু আঁচড় দিচ্ছিল। তো যাই হোক, তারপর দেখো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখো এখানে সোনার মুখে দেখো এখানে যে পায়েসটা বানিয়েছিলাম সেটা আমাদের ঠাকুরকে দেওয়া হয়েছিল। তো সেই পায়েসটাই এখন সবাই, কাকিমা, জেঠিমা, আমার বর সহ সবাই একে একে সোনার মুখে এখানে সুন্দর করে পায়েস দিচ্ছে। কিন্তু সোনা আনকমফর্টেবল বা চিৎকার চেঁচামেচি ওর খাবারের জন্য করছিল না, আসলে ও একটু ঘুমও পেয়েছিল, আর সাথে ওর যে ড্রেসটা পরেছিল ভেতরে একটু যে মেটেরিয়ালটা দিয়েছিল তো সেটা একটু গায়ের মধ্যে আঁচড় আঁচড় দিচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে ওকে শুধু এই নিয়মটা করেই সঙ্গে সঙ্গে ড্রেসটা খুলে দিয়ে ওকে একটু খাইয়ে আর শুইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমরাও এখানে খেয়ে নিয়েছি ফ্রাইড রাইস, আর এখানে দেখো পনির। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে, আর এই যে দেখো বেরিয়েছিলাম একটু বিকালে সন্ধ্যের দিকে, তো কারণ সোনার একটু বালা নেওয়ার ছিল। অনেক দিন থেকে যাবো ভাবছি, সময় আর হয়ে ওঠে না, তো আজকে ফাইনালি সেই কাজটা কমপ্লিট করেই ফেলাম। তো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সোনার বালাটা কেমন নিয়েছি আর কেমন লাগলো। আর ঘরে এসে দেখো এখানে পায়েস খাচ্ছিলাম, তো সোনার সামনে দিয়েছিলাম, সোনা নেওয়ার জন্য লাফালাফি করছে। তো দেখো বালাটা কেমন হয়েছে আমাকে জানিও। আজকের ভিডিও এতটাই, দেখাবো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।